আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে আমরা বিবিসরণ দেওয়ার পরে দিই। এখন আমাদের এই বক্সটা কী অবস্থায় আছে, রানীটা মিট করেছে কিনা সেটা দেখার জন্য আজকের বক্সটা খোলা। আলহামদুলিল্লাহ, মোটামুটি রানীটা সুস্থ আছে এবং বিবিসরণও নিয়ে নিয়েছি। দেখেন, দেখানোর চেষ্টা করব। রানীটা প্রচুর পরিমাণ ডিম দেওয়া শুরু করে দিয়েছে। দেখেন আপনারা মাঝখানে যে লাল দেখতে পাচ্ছেন, এটা হলো ডিম দেওয়ার কারণে এরকম। আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো। আপনারা যারা ক্ষুদ্র মৌমাছি, আমাদের দেশি প্রজাতির মৌমাছিকে বিবিসন দেওয়াইতে পারেন না, তারা আমার অন্য ভিডিও থেকে দেখে নেবেন কীভাবে আমরা এই দেশি প্রজাতির মৌমাছিকে বিবিসন দিয়ে থাকি। দেখেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ডিম দিয়েছি এবং পিতাটা ভরপুর করে নিয়েছি। আমরা কিভাবে ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে একটি বক্স আলাদা করি, আলাদা করার পরে দিয়ে রানীটাকে বিবিসন দেওয়াই, সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং আপনাদের অনেকেরই কমেন্ট করেন যে ভাই, আমরা এই মৌমাছিটা ধরে আনার পরে দিই, বক্সে দেওয়ার পরে দিই, আস্তে আস্তে এই মাছিগুলা কমে যায়, চলে যায়। এটার বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন, কী কারণে মাছিটা চলে যায় এবং কোন সময় মাছিটার কী করণীয়। দেখেন, আপনারা বিবিসন দিতে পারেন না দেখেই মাছিটা মূলত আপনাদের বক্সে কমে যায় এবং চলে যায়। তো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং দেখে থাকেন আপনারা দেশি প্রজাতির মৌমাছি কীভাবে পালতে পারবেন এবং কিভাবে আপনারা একটি বক্স ফুল করতে পারবেন, কিভাবে কালি ফ্রেমে আপনারা অতি তাড়াতাড়ি ফ্রেমগুলা তৈরি করার জন্য দিতে পারবেন। দেখেন, এই বক্সটি আমরা বেশি দিন হয় নাই আলাদা করেছি। আপনারা আলাদা করার ভিডিওটা অবশ্যই দেখেছেন এবং আপনারা অলরেডি বুঝতে পেরেছেন বক্সটা পুরোপুরি হয় নাই, কিন্তু অল্প কিছুদিনের ভিতরেই আমার এই বক্সটি পুরোপুরি হয়ে যাবে এবং পুরোপুরি হওয়ার পরে দিয়ে আমরা মধুগুলো খুলতে পারবো। যেহেতু সামনে আমাদের লেচুর সিজন আসতেছে, সেই লেচুর সিজনে আমরা মধুগুলো সংগ্রহ করতে পারবো। সেগুলি আজকের এ পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সকলেই।